একজন নারী যিনি শুধু একজন মা নন, শুধু একজন স্ত্রী নন, তিনি ছিলেন ঈমানের এক জীবন দৃষ্টান্ত। তিনি হলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। মদিনার সেই কঠিন সময়ে যখন ইসলাম গ্রহণ করা মানেই ছিল ঝুঁকি, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় চিত্তে ইসলাম গ্রহণ করলেন। তার স্বামী ইসলাম মানতে অস্বীকার করে ঘর ছেড়ে চলে গেলেন, কিন্তু তিনি দুনিয়ার সংসার নয়, আখিরাতের ঈমানকে বেছে নিলেন। তিনি তার ছোট্ট সন্তান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে সুপর্দ করলেন। একজন মা হিসেবে সন্তানের সবচেয়ে বড় উপহার কি হতে পারে? সন্তানকে নবীর আদর্শে বড় করে তোলা। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুই পরবর্তীতে হলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী। এরপর এলো এক অনন্য ইতিহাস। ধনী সম্মানিত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কোনো স্বর্ণ চাই না, কোনো ধন সম্পদ চাই না, তুমি যদি ইসলাম গ্রহণ করো সেটাই হবে আমার মোহর। আর সেই মোহরেই একজন মানুষ ইসলাম গ্রহণ করলেন। কি অসাধারণ দাওয়াত, কি গভীর প্রজ্ঞা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসাও ছিল অনন্য। সামান্য খাবার, কিন্তু নবীর হাতে তা হয়ে যেত শত শত মানুষের জন্য যথেষ্ট। এটাই ছিল বরকত। এবার আসে সেই ঘটনা যা ইতিহাসের পাতায় লেখা আছে সবরের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে। তাদের ছোট সন্তান মারা গেল, কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙে পড়লেন না। স্বামী ঘরে ফিরলে তাকে খাইয়ে দিলেন, স্বস্তি দিলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, ধরো, কেউ যদি তোমার কাছে একটি জান্নাত রাখে আর পরে তা ফেরত চায়, তুমি কি অস্বীকার করবে? এ কথার মধ্যেই লুকিয়ে ছিল সন্তানের মৃত্যুর সংবাদ। এই ধৈর্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন, আর আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তাদের ঘর আবার ভরে উঠল নেককার সন্তান দিয়ে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শেখান ঈমান রক্ষা, ঈমান গড়া আর বিপদের সময় ধৈর্য ধরতে। নারী কখনো পুরুষের চেয়ে কম নয়। একজন নারীর ত্যাগ একটি পরিবারকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো ঈমান, প্রজ্ঞা ও সবরের তৌফিক দান করুন। আমিন।